হামিদাম ওয়া মুসাল্লিয়া। গণতন্ত্র নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গণতন্ত্রের আকীদাগত পার্থক্য 5টা তোমাদেরকে বলা হয়েছে, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আদর্শগত পার্থক্য 8টা, আসলে এক লাইনেও বলা যায়, কিন্তু এইভাবে কেন লিখছি, কেন বলতেছি, যাতে তোমাদের ভালোভাবে মুখস্থ হয়, জেহেননাশীন হয়, ব্রেনে বসে যায়। তাহলে গণতন্ত্র 1 নম্বর পার্থক্য, গণতন্ত্রে মত প্রকাশে ভোটদানে যোগ্য অযোগ্য সমান। ঋষি মুচিরও যে কথা, একদম ব্যারিস্টার, তারও রায়ের যে দাম। ঋষি মুচি অশিক্ষিত, কিসেন, তার রায়েরও সেই দাম। জীবনে কোনোদিন কৃষি যায়নি, স্কুলে যায়নি, মাদ্রাসায় যায়নি, কি ভাই ঠিক কিনা? তাহলে গণতন্ত্রে মত প্রকাশে ভোটদানের যোগ্য অযোগ্য সমান। ইসলাম বলে না, কখনোই না। আল্লাহ পাক তো কি বলছেন, লা ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, মানে শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। কি ভাই কোরআনে আসছে কি নাই? ইসলামে বলে যোগ্যতা অভিজ্ঞতা, যোগ্যতা আছে কিন্তু অভিজ্ঞতা নাই। যুদ্ধের ময়দানে যে জিহাদ করে নাই, নিজের সাংঘাতিক মুজাহিদ কয়, অভিজ্ঞতা নাই। জিহাদি আয়াত খুব বলে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে যার অভিজ্ঞতা আছে সে প্রাধান্য পাবে, তাই না? একজন ড্রাইভিং জানে কিন্তু চালায়নি, শিখছিল, আর একজন ধারাবাহিকভাবে চালায় যাচ্ছে 10 বছর, কার ড্রাইভার বানা ভাই? এ কি বলে? অভিজ্ঞতা, এ প্রাধান্য পাবে। তার যোগ্যতা অভিজ্ঞতা ও তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া আছে, আমানতদার, যদি তাকে চেয়ারে বসায় দেওয়া হয় ন্যায় বিচার করবে, আমানতদারি করবে, দুর্নীতি করবে না। তাকওয়ার ভিত্তিতে গুণীজনকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। তাদের ভোটের যে দাম আর অশিক্ষিতের ভোটের কখনো এক দাম হবে না। কে ভাই? 1 নম্বর পার্থক্য, একে বলা হয় কি আদর্শগত পার্থক্য। নম্বর 2, গণতন্ত্রের উত্তরাধিকার ও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে নারী পুরুষ সমান। নারীরও যে কথা, পুরুষেরও সে কথা, তাই না? নারীও কি হতে পারে? প্রধানমন্ত্রী হতে পারে, পুরুষ হতে পারে, সমান। ইসলাম বলে নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে। সব ক্ষেত্রে নারী চলতে পারবে না। নারী কি ইমামতি করতে পারবে? নারী মুয়াজ্জিন হতে পারবে? নারী ইকামত দিতে পারবে? নারী পুরুষের ভিতরে পার্থক্য আছে, অফিস আদালত চালানোর ক্ষেত্রেও। জিহাদে নারীদের পরে ফরজ থাকে জিহাদ, তাহলে সব ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায় সেটা আলাদাবাদ। তাহলে নম্বর 3, গণতন্ত্রের নারী ও সংখ্যালঘুরা সাধারণ অধিকার ভোগ করবে। সাধারণ অধিকার সবারই থাকবে, তাই না? নারী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইসলামে কি সবার অধিকার আছে আলাদা আলাদা, ঠিক না? গণতন্ত্রে আর ইসলামে নারী ও সংখ্যালঘুরা বিশেষ অধিকার ভোগ করবে। এদের আলাদা কানুন থাকবে, এক কানুন হবে না সবার জন্য। গণতন্ত্রে সবাই এক, আর ইসলাম বলে না, ওদের জন্য আলাদা আইন, সংখ্যালঘুদের জন্য, হিন্দুরা আলাদা আইন, মুসলমানদের আলাদা আইন, নারীদের আলাদা আইন, আলাদা আলাদা আইন, বিশেষ, একে বলে বিশেষ, খাস খাস। নারী আর পুরুষের আইন তো এক হতে পারে না ভাই। নারীরা কীভাবে পারবে? একই জিনিস যে চাপাই দিয়ে হয় না, কখনোই না। স্কুলের টিচার কেন নারী আসবে? নারীও যে টিচারই করতে পারবে, স্কুলে পুরুষও করতে পারবে না। তাহলে কি আইন আলাদা আলাদা। ইসলাম নারীকে
আল্লাহ পাক অনেক কী করছে, মান সম্মান দান করেছে। নারীকে রাস্তায় তো আনা যাবে না। সংখ্যালঘুদের মাল ধন সম্পদ আমাদের হেফাজত করতে হবে। জি। হ্যাঁ, একঘেয়েমি চলবে না। নম্বর 3, গণতন্ত্রের মানবরচিত আইন দ্বারা বিচার কার্য নিয়ন্ত্রণ করা হয়। মানবরচিত, আমরা 10 জন মিলে একটা আইন করলাম, সে আইনটাই থাকবে। আমরা বলে না, ইসলাম বলে আল্লাহর আইন দ্বারা বিচার কার্য নিয়ন্ত্রণ করা হবে। কার আইন দ্বারা? আল্লাহর আইন দ্বারা। কার আইন দ্বারা ভাই? আল্লাহর আইন দ্বারা। নম্বর 5, গণতান্ত্রিক বিশ্বাসে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। গণতন্ত্র কি বিশ্বাস করে? ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। যার যেটা মনে চায় করবে। হুজুরকে আবার দরকার থাকে রাজনীতিতে আসার? কি ভাই আমাকে ব্রেন বানা ফেলাইছে না? রাজনীতি আমলিগ করতেছে, বিএনপি করতেছে, যাকে হ্যাঁ টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারা করে বেড়ায়। কি হুজুরকে দরকার থাকে? ওরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। ওরা কি থাকে? মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। ইসলামে বিশ্বাসী যারা, রাজনীতি একটা আর ধর্ম, ইসলাম এবং রাজনীতি সিয়াসত যেটাকে বলা হয়, একটা আর একটার সঙ্গে জড়িত, লাজেম মালজুম। বলছিলাম না তোমাদেরকে? শরিয়াত, তরিকত আর সিয়াসত, একটা আর একটার সঙ্গে কি লাজেম মালজুম জড়িত, সাংঘাতিক ওতপ্রোতভাবে জড়িত। নম্বর 6, গণতন্ত্রে অধিকাংশের সমর্থনই সকল বৈধতার মানদণ্ড। গণতন্ত্রে সংসদে গেছে, অধিকাংশ যা বলে হেরে পাস। ইসলামে কোরআন হাদিসের সমর্থনই সকল বৈধতার মানদণ্ড। বাস, কোনো আইন ওখানে চলবে না, এরই অনুযায়ী চলবে। নম্বর 7, গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় হলো জীবনের সর্বস্তরে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। জনগণ যেটা চায় সেটারে মানে বাস্তবায়ন করা, প্রতিফলন ঘটানো। কি ভাই? তাই না? ইসলামী মূল্যবোধের পরিচয় হলো জীবনের সর্বস্তরে আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটানো। আল্লাহ চায় কি দাড়ি রাখো, দাড়ি থাকবে। আল্লাহ রসুলের সুন্নতে লেবাস, আল্লাহ খুশি হয়, মাথায় টুপি পাগড়ি। আমার জীবনের প্রত্যেকটা অঙ্গে কি থাকবে? আল্লাহর ইচ্ছায় প্রতিফলন থাকবে, আল্লাহ যেটা চাইছে এটা। নম্বর 8, গণতন্ত্রের সংবিধান কর্তৃক মৌলিক অধিকার সংরক্ষিত। সংবিধান, ওদের সংবিধান আছে, আমরা যেটা সংবিধান বানালাম, মৌলিক যে অধিকারগুলো বাস এখানে সংরক্ষিত থাকবে, উল্টাপাল্টা কেউ করতে পারবে না। আর ইসলাম কি বলে? আমাদের মৌলিক অধিকার কি? কোরআন হাদিস অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষিত। কোরআন হাদিসে তো নারীর কি অধিকার দিয়ে রাখছে, তুই আবার কি অধিকার দিবি? বাচ্চাদেরকে কি অধিকার কোরআনে দিছে, পুরুষের কি অধিকার কোরআনে দিছে, তারপর মহিলাদের কি অধিকার কোরআন বলছে, বিরুদ্ধদের কি অধিকার কোরআন বলছে, মার কি অধিকার কোরআন বলছে, বাপের কি অধিকার কোরআন বলছে, সন্তানের হুকুক কি কোরআন বলছে, প্রতিবেশীর কি হক কোরআন বলে দিছে, রাষ্ট্রের কি হক কোরআন বলছে, বিধর্মীদের কি হক আমার প্রতিবেশী, ইসলাম বলে দিছে না? ব্যাস, তাহলে বোঝা গেল কি এই 8টাকে বলা হয় আদর্শগত পার্থক্য। কি পার্থক্য? আদর্শগত পার্থক্য। এখন আমরা জানব, এত কিছু জানার পরেও আলেম ওলামারা গণতন্ত্রে অংশ কেন নিচ্ছেন? ঠিক আছে না ভাই? আমাদের জানা দরকার আছে কি নাই? আচ্ছা, কেন নিচ্ছেন এই সম্পর্কে আমরা আলোচনা করি।